পাবনার সাথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস ও ট্রাকসহ অন্তত 40টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মধ্যরাতে বেড়া বাঘাবাড়ি হয়ে ঢাকা যাওয়ার বিকল্প সড়ক পাবনা সাথিয়ার ছেঁচানিয়া ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। যদিও প্রশাসনের দাবি, গণমাধ্যমে অতিরঞ্জিতভাবে এই সংবাদ প্রকাশ করা হয়েছে। এদিকে ঘটনায় এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে পাবনার সাথিয়ার ছেঁচনিয়ায় সড়কে কাচের গুঁড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে দেয় ডাকাতরা। ব্যস্ত সড়ক হওয়ায় মুহূর্তে সেখানে বাস, ট্রাক, প্রাইভেট কার সহ 40টি যানের জট সৃষ্টি হয়। এ সময় 40 থেকে 50 জনের একটি দল হাসুয়া, রামদা, ছুরিসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে গাড়িগুলোতে লুটপাট চালায়। এ সময় কয়েকটি গাড়িতে ভাঙচুরও চালানো হয়। দুই পাশ দিয়ে তাও তো 40-50টি গাড়ি, গাছের এপাশেও গাড়ি এপাশেও গাড়ি। আগে ছিল না, এখন আবার এই যে ডাকাতি শুরু হয়ে গেছে। খুব আতঙ্কে আছি আমরা। সাথিয়া থেকে বেড়ার মাঝে মোটামুটি 3-4 কিলো ফাঁকা, এই ফাঁকার মধ্যে মাঝে মাঝে ডাকাতি হয়। যাত্রী ও পরিবহন শ্রমিকদের মারধর করে তাদের মোবাইল, নগদ অর্থ ও অন্যান্য জিনিসপত্র লুট করা হয়। ঘণ্টাখানিক ধরে চলে এ তাণ্ডব। 12:30টার পরে একটা শব্দ পাইলাম, কে জানে এদিক টাকা দেয় কি কিছু আলো দেখা যায়। সকালবেলা ফজরের নামাজ পড়ে জাতি হুনিতে হানি এই ব্যাপার। এতে পেজ নিয়ে চতুর বাজারে জাতি এখানে গাছ ফেলা দেওয়া ছিল এবং শোনা গেল নাকি ডাকাতি হয়েছে। তবে পুলিশের দাবি, ডাকাতরা গাছ ফেলে রাস্তা বন্ধ করে 5 যাত্রীর কাছ থেকে 15 লক্ষ টাকা ও কিছু মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এছাড়া এক অটোরিকশা চালকের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। আশেপাশের তথ্যপত্র নিচ্ছি আমরা, ইনশাল্লাহ দ্রুত ডাকাত দলদের শনাক্ত করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সম্ভব হবে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা।